আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমি অবস্থান করছি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার কেষ্টপুর গ্রামে। আর এই গ্রামে একটি ময়দান আছে, ময়দানটা কেষ্টপুর পাকা কবরস্থান নামে সকলেই চেনেন আপনারা। তো আমি ময়দানের ভিতরে যাই, গিয়ে জায়গাটা আপনাদের দেখাই, চারিপাশটা একটু ভালো করে দেখেন। ওখানে আছে মনে হয়, এই যে এখানে দেখতে পাচ্ছেন চারিপাশটাই কবরস্থান। এই যে এই সাইডেও কবর, এখানে আমাদের পীর সাহেবের কবর। এটা রাস্তার পাশ থেকে দৃশ্যগুলো খুব সুন্দর লাগছে। বাম সাইডে যে রাস্তাটা দেখছেন এটা হলো সাধুয়াটি রোড, ঝিনাইদহ। আমরা দেখতে পাচ্ছি রাস্তার পরে একটি ভাই দাঁড়িয়ে রয়েছে। চলেন আমরা তার থেকে বিষয়টা জানি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাই বলছি যে আপনি কি এখানকার এই গ্রামের কি বাসিন্দা? হ্যাঁ, এখানকারই। তো একটা বিষয় জানার জন্য অনেক কৌতূহল আছে। বিষয়টা হলো এইখানে যে বছর বছর যে মাহফিলটা হয়, ছোট বড় যাই হোক, এই মাহফিলটা কি এবার এই বছরে হবে? এই সম্পর্কে আপনি কি জানেন কিছু? যারা মাহফিল দেয় কি কারণে এই বছর হইলো না তা জানি না, কারণ আমাদের কিছু ছেলে পিলে মিলে এখন আমরা দেওয়ার উদ্দেশ্য করছি ছোটোখাটো হুজুর দিয়ে। ও আচ্ছা আচ্ছা, কমিটিরও দরকার নেই, বড় ওয়াজেরও দরকার নেই। আমরা ছেলে পিলে মিলে একটা ছোটোখাটো হুজুর দেয় দিয়ে দিচ্ছে আছে রোজার পরে। আচ্ছা ভাই, তাহলে গত বছর যে মাহফিলটা হয়েছিল যে কেষ্টপুর যুব সমাজের উদ্যোগে, এবার কি সেই যুব সমাজের উদ্যোগে হবে নাকি ইয়াং জেনারেশনের উদ্যোগে হবে, একটু জানাবেন? যুব সমাজ তো আইলেই গিয়েছে ভাই, এখন আমরাই ছেলে পিলে মিলে 5-10 টাকা করে তুলে রোজার পরই দিচ্ছে আছে ছোটোখাটো হুজুর আইনে। 80,000 আর 50,000 দরকার নেই। ও এমনি মানে দুয়ার অনুষ্ঠান করবেন এটাই? সবার বাড়িতে তুলে আমাদের পাড়াতে তুলে খেসড়ি রাইন তো ছেড়ে দেবো, সব খাইয়ে চলে যাবো আসিনে ইনশাল্লাহ। কোনো প্রধান বক্তা, কোনো কমিটি, কোনো চেয়ারম্যান সাহেবের সাহায্য আমাকে দরকার নেই। আমাকে ছেলে পিলে তুলে খেসড়ি রাইন তো ছেড়ে দেবো, মাটি খাইয়ে চলে যাবো আসিনে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তা আপনি সকলকে দাওয়াত দিয়ে দেন। আপনি কি কোনো ডেট মেট নির্ধারিত করেছেন যে অমুক কত তারিখ হবে? পরই হবে, মানে ঈদের পরে যে? হ্যাঁ, ঈদের পরে যাই আমরা এটা উদ্যোগ নেবো সব। তো ভাইয়েরা আপনারা কে কোথা থেকে দেখছেন জানি না, তবে আপনারা সার্বিক সহযোগিতা করবেন। সবাই এটার প্রতি আগ্রহ ছিল, কিন্তু এটা তো হলো না। তারপরে এই যে ইয়াং জেনারেশনের উদ্যোগে যে মাহফিলটা হবে, ইনশাল্লাহ এটা হতেই হবে। এখানে সবাই 2-5 টাকা করে দেবে, ছেলেপিলে কোনো বাধা বিঘ্ন নেই, সমস্যা নেই। তাহলে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা আপনি কি এই কেষ্টপুর গ্রামের বাসিন্দা? অবশ্যই বাসিন্দা। আপনি আপনার মূল্যবান পরিচয়টা দিন। আমরা হাফিজুর রহমান। ও আচ্ছা, আপনি কি এই কেষ্টপুর পাকা কবরস্থানে যে একটা গোরস্থান আছে, এই সম্পর্কে আপনি কি কিছু জানেন? এই কবরস্থানই তো আমাদের নির্দেশ। ও এটাই আপনাদের নির্দেশ। আচ্ছা, এইখানে যে প্রত্যেক বছর বছর যে একটা করে মাহফিল হয়, তো এই বছরে কি মাহফিলটা কি হচ্ছে না, তার কারণটা কি একটু জানাবেন? মাহফিল তো হয়, এই বছর হচ্ছে না। এই যে কমিটিটা ছিল ওরা কি করেছে এটা আমি সঠিক জানি না। ও আচ্ছা, আর এক ভাইয়া বললো যে এখানকার যে ইয়াং জেনারেশনের উদ্যোগে ছোটো করে একটা মাহফিল হবে, তবে এখান কি টাকা পয়সা দিয়ে সার্বিক সহযোগিতা করা যাবে, আপনি কি একটু জানাবেন? তা করলে করা যাবে, সার্বিক সহযোগিতা করা যাবে। ধন্যবাদ চাচা। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন কাকা? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি রোজায় আছেন? না, আমি রোজায় নেই। ও আচ্ছা, এখানে যে প্রত্যেক বছর বছর যে মাহফিল হয়, এবার শুনছে যে এই মাহফিলটা হবে না, তো ইয়াং জেনারেশনের উদ্যোগে মাহফিল হবে, তবে এখানে যে দান সদকা করা যাবে? হ্যাঁ যাবে 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 ইনশাল্লাহ। ধন্যবাদ চাচা। আমি 100 টাকা দেবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছি একটা দোকান আছে, চলেন আমরা দোকানের কিছু মানুষের কাছ থেকে সাক্ষাৎ নিয়ে আসি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বাবা? আল্লাহ খুব ভালোবাসি রেখে। রোজায় কি আছেন? রোজাই তো নিয়ে শুনলাম। আচ্ছা, তাহলে এই যে কেষ্টপুর পাকা কবরস্থানে যে মাহফিলটা হয়, এখানে কি দান সদকা করা যাবে? অবশ্যই করা যাবে। এখানে দান সদকা করা যাবে? অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে। আচ্ছা, ইয়াং জেনারেশনের উদ্যোগে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে রোজার পরে, তা আপনি সকলকে বলে দেন যে এখানে একটু সার্বিক সহযোগিতা করতে। হ্যাঁ, এখন এখানে যদি করো তাহলে এখানকার ভালো জায়গা। এখন যদি আপনারা যদি কারোর মনে চায় যে এখানে সাহায্য স্বরূপ করবো, তাহলে আপনারা করতে পারেন। এখানে করলে টাকা বিফলে যাবে না। হ্যাঁ, আপনারা করেন, দান করেন এখানে।
তারা সব যুব ছেলেপিলে উদ্যোগ নিয়েছে, এবার উদ্যোগটা পূরণ করার আশা করা পূরণ করো। ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে পাকা খবর যে মাহফিলটা হয়, এই মাহফিলের সম্পর্কে কি সার্বিক সহযোগিতা করা যায়? এখানকে দান সৎকার করা যাবে? হ্যাঁ, জায়গা তো ভালো। আচ্ছা, ধন্যবাদ।